আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশুদ্ধ কোরআন শিক্ষা ক্লাসের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে রিডিং পড়তে হয়। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাই আমরা সূরা ফাতিহা দিয়ে আজকে ক্লাসটি শুরু করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, আল হাম। এখানে স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুন্না নেই। হামজার উপরে জবর রয়েছে, তার বামে লামের উপর সাকিন, তাই এখানে স্পষ্ট করে পড়তে হবে। আল হাম, দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা। হাজের হি, লিল্লাহি। লামের উপর খারা জবর রয়েছে। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ পরিমাণ লম্বা করে যেতে হয়। এখানে যেহেতু খারা জবর রয়েছে, এক আলিফ পরিমাণ লম্বা হবে। আলহামদুলিল্লাহি, লিল্লাহি। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল, রব্বিল। রার উপরে জবর রয়েছে, তাই রাকে একটু পুর করে পড়বেন। রব্বিল। এবং আল্লাহ শব্দের নিচে জের, তাই আল্লাহ শব্দটা বারিক হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল। আইন খারা জবর আ, আইনের উপরে খারা জবর দেখতে পাচ্ছেন, তাই এখানে এক আলিফ লম্বা করবেন। লাম জবর লা, মিম ইয়াজের মি, নু জবর না, আলামিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা। এখানে যদি আমরা ওয়াফ করতে যাই, তাহলে নূর উপর যে এই জবর দেখতে পাচ্ছেন, এই জবরটা ওয়াফকের কারণে সাকিন হয়ে যাবে, এবং ইয়া সাকিন ডাইনে জের মদের হরফ, তাই এখানে ইয়া খালিফ লম্বা করে ওয়াফ করবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা রা জবর আর, রাহা জবর রাহ, আর রাহ। মিম খারা জবর মা, আর রাহমা। আবারও ইয়া খালিফ লম্বা করবেন। আর রাহমা। এই নু গিয়ে রার সাথে লাগবে, যেহেতু রার উপর তাসজিদ। নূর আজের নির, রাহা জবর রাহ, রা জবর রা, নির রা। হায়াজের হি, মিমজের মি, নির রাহিমি। আবারও এখানে যদি আমরা ওয়াফ করি, তাহলে মিমের নিচে যে জের রয়েছে, এই জেরটা সাকিন হয়ে যাবে। যেমন আর রাহমানির রাহিম, আর রাহমানির রাহিম। এভাবে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন, আপনার পড়াও ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। মিম খারা জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি। আবারও মিমের উপর খারা জবর যত জায়গায় দেখবেন তত জায়গায় এক আলিফ লম্বা করবেন। মালিকি। ইয়াওয়া জবর ইয়াও, মিম দাল জের মিদ, এই মিম গিয়ে দালের সাথে লাগবে। মিম দাল জের মিদ, দালিয়া জের দি, ইয়াও মিদ দি, নুজের নি। মালিকি ইয়াউমিদ্দিনি। আবারও যদি আমরা এখানে ওয়াফ করি, তাহলে নূর নিচে যে জের, এই জেরটা ওয়াফকের কারণে সাকিন হয়ে যাবে।
যেমন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়াজের ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা। এই যে ইয়ার উপরে তাসদিদ, তাসদিদের বামে আলিফ রয়েছে, তাই এখানে এক আলিফ লম্বা করবেন। ইয়াকা, নুন আইন জবর না, বা পেশ বো, দাল পেশ দু, না'বুদু, না'বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ইয়া, আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা। আবারও এখানে এক আলিফ লম্বা করবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, নুসিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের আইনু, পেশ নু, নাস্তাইনু। ইয়া সাকিন ডাইনেজের মদের হরফ, মধ্যে তবই এক আলিফ পরিমাণ লম্বা করবেন। এখানে যদি আপনারা এখানে ওয়াফ করেন 3 আলিফ পর্যন্ত লম্বা করতে পারবেন, এবং ওয়াফ করলে নূর উপর যে পেশ রয়েছে এই পেশটা সাকিন হয়ে যাবে। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এভাবে ধীরে ধীরে সুন্দর করে পড়বেন। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, নু সাদ জবর নাস, ইহ দি নাস। এই নূর উপরে নু গিয়ে সয়দের সাথে লাগবে, যেহেতু সয়দের উপর তাসদিদ। ইহ দি নাস, সজ্জের সি, সজ্জের সি, রা আলিফ জবর রা, সিরা, তালাম জবর তাল, সিরা তাল। এই যে রার বাম পাশে আলিফ রয়েছে, তাই এখানে রা এক আলিফ লম্বা হবে। সিরা তাল, তোয়া পুর হবে। তাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের কি, মুস্তাকি। ইয়া সাকিন ডাইনেজের মদের হরফ, এখানে এক আলিফ লম্বা করে টান দিয়ে পড়বেন। এবং এখানে যদি আপনারা ওয়াফ করেন তাহলে পূর্বের নিয়মের মতোই এখানে মিমের উপর জবর, যে এই জবরটা সাকিন হয়ে যাবে ওয়াফকের কারণে। এবং এই যে মদ, এই মদ এক আলিফ থেকে 3 আলিফ লম্বা করতে পারবেন। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সজ্জের সি, রা আলিফ জবর রা, সিরা, তালাম জবর তাল, সিরাতাল। এই যে আবারও রার বাম পাশে খালি আলিফ, খালি আলিফ থাকলেই এক আলিফ লম্বা হবে, রা এক আলিফ লম্বা হবে। সিরাতাল, লাম জবর লা, জালিয়া জের জি, নু জবর না, আল্লাযীনা। এখানে ইয়া সাকিন ডাইনেজের আবারও মদের হরফ, এখানে এক আলিফ লম্বা করে তেলাওয়াত করবেন। সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা। হামজা নু জবর আন, আইন মিম জবর আম, আনআম, আনআম। নুন সাকিনের পর আইন এসেছে, তাই এখানে কোনো গুন্না হবে না, এটা ইজহারের কায়দা, এখানে স্পষ্ট করে পড়বেন। আনআম, তা জবর তা, আনআমতা। আইন জবর আলম, ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আনআমতা আলাইহিম। আমি আবারও পড়ছি, আপনারা একটু লক্ষ্য করেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম।
গয় নিয়ে জবর গয়, রালামজের রিল, গয় রিল। এখানে রাটা বারিক হবে, যেহেতু রার নিচে জের তাই রা বারিক হবে। গয় রিল, মিম গান জবর মাও, দয় ওয়াও পেশ দো, মাও দো, বাজের বি। গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি। আন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম। ওয়াও জবর ওয়ালাম, দাল জবর লাউ, ওয়ালাউ, দাল্লাম জবর দাল, ওয়ালাউ দ। এখানে মধ্যে মুত্তাসিলের কায়দা, মধ্যে মুত্তাসিল এখানে 3 আলিফ লম্বা করবেন, আড়াই আলিফ থেকে 3 আলিফ লম্বা করবেন। মধ্যে মুত্তাসিল অর্থাৎ 3 আলিফ লম্বা করবেন এই কারণে, এই যে লম্বা একটি চিহ্ন, এই চিহ্নটা যত জায়গায় দেখবেন তত জায়গায় আড়াই আলিফ থেকে 3 আলিফ লম্বা করবেন, অর্থাৎ একটু লম্বা একটু বেশি হবে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এভাবে আড়াই আলিফ লম্বা করবেন। লাম ইয়াজের লি, নো জবর না, দলিনা। এখানে আপনারা ওয়াফ করলে এখানেও পূর্বের নিয়মের মতোই ইয়া সাকিন ডাইনে জেরে খালিফ লম্বা করতে হবে, এবং এখানে ওয়াফ করলে নুর উপর যে জবর রয়েছে এই জবরটা সাকিন হয়ে যাবে ওয়াফকের কারণে, তাই এই জবরটাকে সাকিন করে পড়বেন। যেমন ওয়ালাদ্দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন। এভাবে সুন্দর করে ধীরে স্থিরে পড়বেন। আমি শুরু থেকে আবার পড়ছি, আপনারা একটু লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমিন। এভাবে যদি আপনারা ধারাবাহিকভাবে কোরআন রিডিং পড়ে শিখতে চান, আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি পর্ব হিসাবে নিয়ে আসব ধারাবাহিকভাবে। এবং আমার এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।